মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি আলোচনা করা হয় শুধুমাত্র ডাই হাইব্রিড ক্রসের জন্য। ডাই হাইব্রিড ক্রস, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে ডাই হাইব্রিড ক্রস কি। ডাই হাইব্রিড ক্রস হচ্ছে এমন এক ধরনের প্রজনন যেখানে আমরা দুইটি বৈশিষ্ট্য নিয়ে একসাথে আলোচনা করব। আমরা একটা প্রাণীর, যে কোনো প্রাণী হতে পারে, যে কোনো উদ্ভিদ হতে পারে, তার দুইটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যেহেতু দুইটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হচ্ছে, তাই একে বলা হয় ডাই হাইব্রিড ক্রস। তো আজকের প্রথম আলোচনার জন্য ধরো আমরা ইঁদুর নিয়ে আলোচনা করি। ইঁদুরের দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে ইঁদুরের দৈর্ঘ্য, মানে একটা ইঁদুর দেখতে কিরকম হয়, তো ইঁদুরের আকার বা দৈর্ঘ্য বলতে পারি। তো একটা ইঁদুর বড় হতে পারে আর ছোট হতে পারে। এর মধ্যে বড় হওয়ার জিনটা হচ্ছে প্রকট আর ছোট হওয়ার জিনটা হচ্ছে প্রচ্ছন্ন। আর অন্যদিকে ইঁদুরের গায়ের বর্ণ, সেটাও দুই রকম হতে পারে কালো এবং হতে পারে সাদা। এখানে কালো বর্ণটি যেটা বড় হাতের বি দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেটা অবশ্যই প্রকট বৈশিষ্ট্যধারী। সো আমরা প্রথমেই জিনগুলোকে ব্যাখ্যা করে ফেললাম। এখানে যদি ক্রোমোজোমে দেখাইতে যাই, লক্ষ্য করে দেখতে হবে, ধরি এই যে বড় হাতেরটি আর ছোট হাতেরটি, এদের অবস্থান ধরো এখানে আর এখানে। ধরো এখানে আছে বড় হাতেরটি, এখানে আছে ছোট হাতেরটি। মনে রাখতে হবে একই বৈশিষ্ট্যের জিনগুলো ক্রোমোজোমের একই অবস্থানে থাকে, তাই এদেরকে আমরা বলি এই দুটো জিনের অবস্থান একই লোকাসে। আবার এই যে বড় হাতের ছোট হাতের বি আছে, ধরো সেটার অবস্থান হচ্ছে ডিফারেন্ট জায়গায়, বাট একই অবস্থানে, মানে একই পাশাপাশি পজিশনে। এটা বড় হাতের বি, এটা ছোট হাতের বি, তো এরাও আছে একই লোকাসে। তো এখন এদের মধ্যে ক্রসটা কিভাবে হবে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। P1 মানে প্রথম পিতামাতা। প্রথম পিতামাতার একটা বাবা এবং একটা মা নেওয়া হলো। ক্রস শুরু করার সময় প্রকট এবং প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থা থেকে শুরু করতে হয়। তাহলে বড় এবং কালো ইঁদুর নেওয়া হবে, যেখানে সে পুরোপুরি হোমোজাইগাস অবস্থায় বড় হাতেরটি ছোট, বড় হাতের বি বৈশিষ্ট্যধারী। আর ছোট সাদা ইঁদুর নেওয়া হলো, যেখানে সে পুরোপুরি হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এদের মধ্যে এখন কিরকম ভাবে ক্রস হবে। এটা হচ্ছে তার জিনোটাইপ 2n। এখান থেকে সে যখন গ্যামেট বা জননকোষ তৈরি করবে, সেটা হবে n, বা একটি মাত্র দুটো ডিএনএর মধ্য থেকে সেখানে একটি মাত্র ডিএনএ আসবে। মনে রাখতে হবে ডিএনএ আসার সময়, জিনগুলো আসার সময় অবশ্যই এই বড় ছোটর থেকে একটা আসবে আর সাদা কালো থেকে একটা জিন আসবে। অবশ্যই কখনই সাদার দুটোই আসবে না, কারণ অবশ্যই বাচ্চা ইঁদুরের মধ্যে রঙের জিনও থাকতে হবে, দৈর্ঘ্যের জিনও থাকতে হবে। সো এই বড় হাতে ছোট হাতে, বড় হাতে দুইটা টি এর মধ্যে থেকে এখানে একটা টি আসবে, বড় হাতে দুইটা বি এর মধ্যে থেকে এখানে একটা বি আসবে। তাহলে এই ইঁদুরের, এই বড় কালো ইঁদুরের সব গ্যামেট, সব পসিবল গ্যামেট হবে টিবি বৈশিষ্ট্যধারী। আর অন্যদিকে ছোট সাদা ইঁদুর থেকে এখান থেকে ছোট হাতের একটা টি আসবে, ছোট হাতের একটা বি আসবে, কারণ আমরা জানি এটা হচ্ছে ডিপ্লয়েড বা 2n। এখান থেকে হ্যাপ্লয়েড আনার জন্য একটা করে জিন বাদ গেল। সো এর গ্যামেটগুলো হবে টিবি বৈশিষ্ট্যধারী। এখানে খুব ভালো করে মনে রাখবে, দুটো অক্ষর লেখা আছে বলেই এটা কিন্তু 2n হয়ে গেল না, এটাও কিন্তু হ্যাপ্লয়েড বা n। কেন হ্যাপ্লয়েড বা n? মনে রাখতে হবে 2n হচ্ছে যখন একই জিনের দুইটা কপি থাকে। এখানে দুইটো ডিফারেন্ট জিন আছে এবং তার একটা করে কপি আছে। টিটা হচ্ছে দৈর্ঘ্যের জিন, বিটা হচ্ছে গায়ের রঙের জিন। একটা জিনের দুটো কপি নেই, একটা জিনের দুটো কপি থাকলে তখন ডিপ্লয়েড হয়, এটা হ্যাপ্লয়েড। তো এই টিবির মধ্যে যদি আমি ক্রস ঘটাই, আমরা চিন্তা করলাম এটা হচ্ছে তাদের F1 জেনারেশন। অবশ্যই বড় হাতের টি, ছোট হাতের টি, এবং এদের মধ্যে যদি আমি ক্রস করি, সবগুলো বাচ্চাই হবে টি বিবি বৈশিষ্ট্যধারী। অর্থাৎ হেটারোজাইগাস একটা অবস্থা ক্রিয়েট হবে, যেখানে শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে না, প্রকটগুলোই প্রকাশিত হবে। তাই বড় হাতের টি বা এটা হবে বড়, আর বড় হাতের বি বা এটা হবে কালো। অর্থাৎ F1 জেনারেশন, প্রথম বংশধরের মধ্যে সবাই হবে বড় এবং কালো ইঁদুর। এই F1 জেনারেশন থেকে আমরা এখন পরবর্তী বংশধরকে বাছাই করার চেষ্টা করব। অর্থাৎ F1 থেকে এখন প্যারেন্টস নির্বাচন করে তাদের মধ্যে আমরা ক্রস ঘটিয়ে বংশধর কি হবে সেটা এখন দেখার চেষ্টা করব। সেটার জন্য আমরা তার পরবর্তী অংশে চলে যাব। লক্ষ্য করো, আমরা F1 থেকে দুটো প্যারেন্টস নিলাম, যাদেরকে আমরা বললাম P2, প্যারেন্টস নাম্বার 2। তারা দুইজনই বড় কালো ইঁদুর এবং দুইজনই হেটারোজাইগাস অবস্থাতে অবস্থান করছে। তো এদের জিনোটাইপ থেকে এখন আমরা বৈশিষ্ট্য নির্বাচন করব। এখন লক্ষ্য করে দেখতে হবে, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এখন যখন এই দুটো টি থেকে একটা টি আসবে,
তখন সব রকম ঘটনাই ঘটতে পারে। এখানে বড় হাতের টিও আসতে পারে, ছোট হাতের টিও আসতে পারে। আবার এখান থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে এখান থেকেও সেম ঘটনাগুলো ঘটতে পারে। এখানেও বড় হাতের টি আসতে পারে, ছোট হাতের টিও আসতে পারে। এখানে বড় হাতের বি আসতে পারে, ছোট হাতের বিও আসতে পারে। এখানেও বড় হাতের বি আসতে পারে, ছোট হাতের বিও আসতে পারে। এবং অবশ্যই এখান থেকে একটা টি যাবে, এখান থেকে একটা বি যাবে, এখান থেকেও একটা টি যাবে, এখান থেকেও একটা বি যাবে। অর্থাৎ মানে এই সেট থেকে আমার দুটো জিন নিতে হবে, এই সেট থেকে দুটো জিন নিতে হবে, এবং নিয়ে নিয়ে আমাদেরকে গ্যামেটগুলো তৈরি করা শিখতে হবে। এবং এই জিনিসটা বেশ চ্যালেঞ্জিং একটা ঘটনা, কারণ এখানে অনেকগুলো গ্যামেট তৈরি হতে পারে। গ্যামেট কতগুলো তৈরি হতে পারে সেটার একটা উদাহরণ আমি এখন দেখাতে চেষ্টা করব। তো একটা রকম গ্যামেট হতে পারে এইভাবে যে যদি এই বড় হাতের টিটা এই বি এর সাথে মিলিত হয় তাহলে টি বি একটা গ্যামেট তৈরি হবে, টি ছোট হাতের বি এর সাথে মিলিত হলে টি বি আর একটা গ্যামেট তৈরি হবে। আবার ধরা গেল যদি এইখানের ছোট হাতের টি বড় হাতের বি এর সাথে মিলিত হয় তাহলে ছোট হাতের টি বড় হাতের বি এটা একটা গ্যামেট তৈরি হবে, ছোট হাতের টি ছোট হাতের বি এটা আরেকটা গ্যামেট তৈরি হবে। তাহলে এখানে 4 রকম গ্যামেট হওয়া সম্ভব। এবং তার মানে এখানে বাবারও এই 4 রকম গ্যামেট হতে পারে, মারও এই 4 রকম গ্যামেট হতে পারে, কারণ বাবা এবং মায়ের জিনোটাইপ দেখতে একই রকম। তো এই 4 রকম গ্যামেটকে আমরা এখানে প্রথমে লিখে ফেলবো টি বি, তারপরে টি ছোট হাতের বি, ছোট হাতের টি বড় হাতের বি, ছোট হাতের টি ছোট হাতের বি। মার ক্ষেত্রেও আমরা একইভাবে সেম গ্যামেটগুলো লিখে ফেলবো, অতঃপর আমরা চেকার বোর্ডে ক্রস করব। সো আমরা খুব সুন্দর করে সবগুলো চেকার বোর্ড ক্রস করে করে বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম। মূলত আমরা ধরো এই বক্সটা পূরণ করার জন্য কি করেছি, এই ঘরের বৈশিষ্ট্য টিবি লিখেছি, এই ঘর থেকে লিখে টিবি লিখেছি। এই বক্সটা ফিল আপ করার জন্য কি করেছি, এই ঘরের ছোট হাতের টি, এই ঘরের ছোট হাতের টি, এই ঘরের বড় হাতের বি, বড় হাতের বি, এইভাবে পুরোটা পূরণ করে ফেলেছি। এবার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, এখানেই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটু লক্ষ্য করব যেখানেই বড় হাতের টি আর বড় হাতের বি আছে সেখানে কোনো ডিসপুট চলবে না, কোনো ঝগড়া বিবাদ চলবে না, সেটা বড় এবং কালো হবে, কারণ এগুলো প্রকট বৈশিষ্ট্য। তাই যত জায়গায় বড় হাতের টি আছে তার পাশে প্রকট লিখে দিব। তাহলে সোজা কথা, যতটা বক্সে একটা হলেও বড় হাতের টি আছে, প্রকট মানে বড় লেখা শুরু করব। এবার যে জায়গাগুলোতে কোনো বড় হাতের টি নাই সেখানে আমরা ছোট লিখে দিব। তো আমরা বড় ছোট জিনগুলো লিখে ফেললাম। এবার আসছে সাদা কালো লেখার কথা। যেহেতু কালো জিনটা প্রকট, তাই যত জায়গায় বড় হাতের বি আছে তত জায়গায় কালো লিখে দিব। এবার যে জায়গাগুলো বাদ রইলো সেই জায়গাগুলোতে কালোর যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পার্ট আছে সাদা, তো সেই জায়গাগুলোতে আমরা এখন লিখে দিব সাদা বৈশিষ্ট্য। তাহলে এইখানটাতে আমরা মোট 4 ধরনের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এবং বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারাইজ করা খুব সহজ। তাকিয়ে দেখো, এইখানে একটা বড় যদি ত্রিভুজ আঁকো, এই বড় ত্রিভুজের উপরে যতজন আছে সবাই বড় এবং কালো বর্ণের ইঁদুর হবে, এবং তাদের সংখ্যা হচ্ছে টোটাল 9টি। তারপরে যদি আরেকটা ত্রিভুজ চিন্তা করো, এই বরাবর যদি একটা ত্রিভুজ চিন্তা করো, অর্থাৎ এটা 1 2 3, 1 2 এবং 3, 1 2 এবং 3, এই তিনটা হচ্ছে বড় এবং সাদা বৈশিষ্ট্যধারী, বড় এবং সাদা। অর্থাৎ আরেকটা ত্রিভুজের যে 3 কথা কর্নারে 3টা থাকবে, সেখানে থাকবে 3টা বড় এবং সাদা বৈশিষ্ট্যধারী। তারপরে বাদ রইল এখানে আরেকটা ছোট ত্রিভুজ চিন্তা করো, এরা সবাই হবে ছোট কিন্তু কালো বৈশিষ্ট্যধারী। এরা সবাই হচ্ছে ছোট কিন্তু কালো বৈশিষ্ট্যধারী। কারণ কি, এখানে বড় হাতের বি থাকায় সব জায়গায় কালোর জিনটা প্রকাশিত হবে। আর লাস্টের একটা থাকে যার দুইটাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী হবে, অর্থাৎ সে হবে ছোট এবং সাদা বৈশিষ্ট্যধারী। তো আমাদের অনুপাতটা দাঁড়াবে 9:3:3:1। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত। একে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলা হয়, কারণ এই যে দ্বিতীয় বংশ ধরে এসে তারা যখন জিনগুলো একটা একটার সাথে মিলিত হয়, এই কাউন্টার পার্ট এবং এই কাউন্টার পার্টের জিনগুলো র্যান্ডমলি সব পসিবল কম্বিনেশন একটা আরেকটার সাথে মিলিত হয়, তাই একে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলা হয়। সো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত দাঁড়াবে 9:3:3:1।